গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেঙ্গলি বাইটস অ্যান্ড জার্নি। তো অ্যাজ তোমরা দেখতে পাচ্ছ আমি একটু সাজুগুজু করেছি, শাড়িও পরেছি। তো আজকে আমাদের শ্রাবণের তৃতীয় সোমবার, আর তৃতীয় সোমবার আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবস। তো প্রত্যেক বছরই আমাদের মন্দিরে পুজো হয়, আজকেও তেমনই পুজোর দিন। তো আমি আজকে বাড়ির ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়েছি, এখন আমাদের মন্দিরে যাওয়ার পালা। অলরেডি ঠাকুরমশাই চলে এসছে, আমি একটু লেট হয়ে গেছি সাজুগুজু করতে অ্যান্ড পুজো ফুজো দিতে। তো আমার ভিডিওটা তোমরা দেখো, পুজো আমাদের মন্দিরের পুজো কীরকম হয়, যদি তোমাদের মন্দিরেও সেমভাবে পুজো হয় তো তোমরাও জানিও। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। থ্যাংক ইউ, অ্যান্ড তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমার বৌদি অলরেডি ঠাকুরের বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছে, আর দাদা আর বৌদি বসে গেছে পুজোতে। এখন মাইকগুলো ঠিক করছে, মানে মন্ত্র পাঠ করবে। আর দাদার সব বন্ধু বান্ধব, যেহেতু আমাদের এটা রোডের ওপরে পুজোটা হয়, মানে রোডের ওপরেই আমাদের মন্দিরটা আছে, তো আশপাশে একটু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আর আমরা ওখানে পুজোতে বসে গেছি। আর দাদার বন্ধু বান্ধবরা সবাই চলে এসছে, ওরা খুব সুন্দর করে সাজিয়েছে, সেটা তোমাদের আমি দেখাবো। অলরেডি পুজোর বিধানগুলো স্টার্ট হয়ে গেছে, আর ইনি একটু অন্যরকম পুজো করছে। আমাদের মন্দিরে ন্যাচারালি এরকমভাবে পুজো হয় না, মানে এনার পদ্ধতিটা পুরো আলাদা। আমি দেখছিলাম আর আমার খুব ভালো লাগছিলো যে এরকম আমি পুজো দেখিনি। দাদাকে কিছু একটা সুতো দিয়ে বাঁধতে দিয়েছিল, আমি জানি না, আমি যেহেতু প্রথম এই বিধানগুলো জানি না। আর এই যে দাদা অশ্বগন্ধা আর জলের মধ্যে গুলছে মহাদেবের ওই বেলপত্রগুলো দেওয়া হবে, এরই মাঝখানে মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছে দাদা। আর আমরা সবাই জানি মহাদেবের খুব প্রিয় বস্তু হচ্ছে ঘি আর মধু। আর দাদা দুধ দিয়ে আগেই স্নান করিয়ে দিয়েছে, দুধ আর ঘি দিয়ে। তো আমাদের টোটাল 5 থেকে 6 বার মহাদেবকে স্নান করানো হয়েছে আলাদা আলাদা জিনিসপত্র দিয়ে। আর দাদা এই যে গঙ্গা জল দিয়ে ভালো করে আবার ধুয়ে দিচ্ছে সব ঠাকুরদেরকে। আমার ওখানে ওই ঠাকুরগুলোর মধ্যে আছে দুটো শিবলিঙ্গ আছে, একটা গণেশ ঠাকুর আছে, অ্যান্ড ওই দিকে দেখা যাচ্ছে না ভিডিওতে, ওই দিকে একটা ছোট্ট গোপাল আছে। আর এইটা বলো তো তোমরা, যেটার মধ্যে দুধ ঢালছে সেটাকে কি বলে? দেখি কে কে বলতে পারে, সবাই কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি এটার নাম শুনেছি, বাট কোনোদিনও আমি দেখিনি এই ভিডিও, মানে এই জিনিসটা কি। তো তোমরা চটপট বলো, আমি ভিডিওতে বলবো না এই জিনিসটা কি, তোমরা তাড়াতাড়ি বলো এটাকে কি বলে। আর দাদাকে পুরোহিত মশাই বোঝাচ্ছেন যে এটা কিভাবে ঢালতে হয়। আর দাদা দেখো একদম ওই নিচটায় দাদা চেপে ধরে আছে, ওইটা থেকে দুধটা বেরোবে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো পুরোটা উল্টে দেবে, বাট সেটা না, ওই যে সরু জিনিসটা আছে ওটা দিয়ে বেরোবে। তো দাদা অলরেডি জিনিসটা ঢালতে শুরু করে দিয়েছে, দুধ দিয়ে অভিষেক করতে শুরু করে দিয়েছে। আর দেখো ভিডিওটায় বৌদি দাদাকে ছুঁয়ে আছে। সামনে থেকে আমি ভিডিওটা যেহেতু করতে পারিনি, তার কারণ একটাই, সেটা হচ্ছে আমি সামনে যেতে পারিনি, সামনে একটা বড় চৌকি পাতা ছিল। পাশে আমার ভাই অ্যান্ড আমার পুরো ফ্যামিলি মেম্বাররা ছিল, ওরা বসতে পারেনি বলে আমার বাড়ির উল্টো দিকে, মানে মন্দিরের উল্টো দিকেই বসে আছে ওরা। আর এইটা হচ্ছে দাদার বন্ধু, ভাই বলতে পারি আমরা। আর এখানে এরা সবাই পুজো দিতে এসছে, এরা প্রত্যেকজন প্রচণ্ড খেটেছিল সত্যি কথা বলতে। এই সাজানো, আগের দিন থেকে সাজানো শুরু করে সব কিছু। আর এরই মাঝে আমি দাদার বন্ধুদেরকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে ওরা কে কে পুজো দেবে আর কে কে এই রকমভাবে অভিষেক করবে। আর মানে এই পুজোর ধরনটা প্রথমেই আমি বলেছি যে একটু অন্য রকম, মানে যতজনই দেখছে মোটামুটি সবাই একটু মানে ভালো করে দেখছে, কারণ আমার পুজোর বিধানটা পুরো অন্যরকম লেগেছে। ন্যাচারালি আমাদের আমি দেখিনি আমাদের বাড়িতে যারা পুজো করেছে, বা আমি মন্দিরে যাদের পুজো দেখেছি তাদের আমি এরমভাবে পুজো দেখিনি। এরই মাঝে আমার মা পুজো দিয়ে দিলেন সব কিছু জিনিসপত্র দিয়ে। এখানে সন্দেশ দিচ্ছে মহাদেবকে খেতে, আর মা ফল দিয়ে দিল নিজের মতো। এবার মায়ের পুজো শেষে দাদার বন্ধু বান্ধবরা সবাই অভিষেক করে নিচ্ছে। এর মাঝখানেই দাদার বৌদি আরতি করছে, অ্যান্ড আমি এটা স্লোমো ভিডিও নিয়েছিলাম, আমার জাস্ট অসাধারণ লাগছিল। এর মাঝখানে কিছু কিছু ভিডিও আমি করে উঠতে পারিনি, যেহেতু পুজোতে আমি নিজেও ব্যস্ত ছিলাম। আর ওই দেখো রাস্তাটা ব্লক করে আমরা একটা ছোট্ট পার্টিশন করে পুজোগুলো করছিলাম। অ্যান্ড মহাদেব সবাইকে ভালো রকমে এইটুখানেই চাই, এইটুখানেই বলেছি আমি সবাইকে, যে যারা যারা আমাদের ভিডিওটা দেখছে তাদের সবার যেন ভালো হোক, তাদের ফ্যামিলি মেম্বার্সরা যেন ভালো থাকে। আর আমার মাও আরতি সেরে নিয়েছে।
পুজো দিতে দিতে। মাও সকাল থেকে না খেয়েছিল। তো এখন আমি চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এখন আমাদের মন্দিরের ভোগ রান্না হচ্ছে। তো তোমরা চলো সবাইকে দেখাবো যে কী রান্না করছে সব কিছু। আর এখানে ওরা সবাই রেডি করছে সব কিছু, আলু ফালু কাটছে। আর এরা প্রচণ্ড কেটেছে, এই এত আলু দুজনে মিলে কেটেছে। ক্যান ইউ বিলিভ? এটা একটা গামলা, আরও একটা গামলায় আলু কাটা হয়েছে, ওরা কেটেছে। আর ইনি হচ্ছে রাঁধুনি আমাদের। আর এখানে ভোগের মশলা তৈরি হচ্ছে, এখনও কিছু খাবার দাবার বসেনি। আর এই দিকে আমি চলে এসেছি আবার রাস্তায়, এসে ছোটো দাদারা বক্সের প্রিপারেশন নিচ্ছে, বক্স বাজানোর বিকেলের প্রিপারেশন। অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা একটা ফাংশনও হয়, যেহেতু বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা ছিল, তাই জন্য আমরা ফাংশনটা ক্যান্সেল করে দিই। আর এইটা ঠাকুরের নাম নিয়ে প্রথম ভোগ বসে গেছে আমাদের। আর এরই মাঝে জ্যাঙ্গু ও নিজের মতো একটু ক্যাপ মেরে দিল, যেহেতু আমি ভিডিও করছি। আর এদিকে আমাদের পুরো খিচুড়ি রেডি অ্যান্ড দিতেও শুরু হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা নিতে পারিনি, কারণ আমার বাড়িতে গেস্ট এসেছিলো। দুদিক থেকে খিচুড়ি দেওয়া শুরু হয়েছে। আর এইদিকে দেখো আমাদের লাইটিংগুলো স্টার্ট হয়ে গেছে। ভীষণ ভালো লাগছিলো, খুব সুন্দর সুন্দর গান বাজছিলো। তো বলো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালোবাসা দিয়ে আমাদের সবার ফটোগুলো পোস্ট করলাম, তোমরা দেখো, জানিও সবাইকে কেমন লাগছে। তো এর মধ্যেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তো সবাই মিলে বলো হর হর মহাদেব মহাকাল মহারাজ কি জয়। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।